দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচারে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে ধর্মনগরে কংগ্রেস ও সিপিএম এর শহর জুড়ে মিছিল এবং মিছিল শেষে কংগ্রেস ভবন প্রাঙ্গণে নির্বাচনী জনসভা। এই জনসভায় উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে প্রথমে ধর্মনগরের সারা শহর জুড়ে এক র্যালি অনুষ্ঠিত হয়। তারপর এই র্যালি ধর্মনগরের জেলা কংগ্রেসের সামনে মিলিত হয় এবং এক সভার আয়োজন করা হয়। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস সহ জোটের অন্যান্য নেতা নেতৃবৃন্দরা। বামফ্রন্টের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে মানুষকে একত্রিত হয়ে কেন্দ্রের অগণতান্ত্রিক সরকারের উৎখাত করতে আহ্বান জানান। দীর্ঘ 10 বছর যাবৎ স্বৈরাচারী শাসনে মানুষ দিশেহারা, তাই 27টি রাজনৈতিক দল একত্রিত হয়ে মানুষের গণতন্ত্র উদ্ধারের জন্য ইন্ডিয়া জোট গঠন করেছে। এই জোট গণতন্ত্র প্রেমী ধর্ম নিরপেক্ষ সাধারণ মানুষের জোট বলে জানান। 2014 সালে যুব সমাজকে প্রতারণা করে কৃষকদের সাথে প্রতারণা করে তাদের কৃষি লোন মুকুব করে দেওয়া হবে বলে ক্ষমতায় এসেছিল তারা। তখন বলেছিল দেশের কালো বাজারে মুনাফা ভোগীরা যাদের কালো টাকা বিদেশে সঞ্চিত রয়েছে তা 100 দিনের মধ্যে পুনরুদ্ধার করে সাধারণ দেশবাসীদের পকেটে এই টাকা ঢুকিয়ে দেওয়া হবে। দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পেয়েছিল তা মানুষের সাধ্যের মধ্যে রাখা হবে বলে মানুষকে আশ্বাস দিয়েছিল। তাই তখন মাত্র 31% ভোট পেয়ে কেন্দ্রের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। বলা হয়েছিল প্রত্যেক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। কিন্তু 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো প্রতিশ্রুতি হিসেবে রয়ে গেছে, তার বাস্তবায়নের দিকে বর্তমান বিজেপি সরকার এগিয়ে আসেনি। 10 বছর পূর্বে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তারপর 2018 সালে মানুষকে বুঝিয়েছিল ডাবল ইঞ্জিন সরকার হলে এই রাজ্যের প্রভূত উন্নতি সাধন হবে, কিন্তু এখনো পর্যন্ত প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন ঘটেনি। 2018-তে এই রাজ্যে ভীষণ ডকুমেন্ট রাখা হয়েছিল, বলা হয়েছিল 3 বছরের মধ্যে রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে। 6 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও রাজ্যের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মানুষের অধিকার, স্বাধীনতার অধিকার হরণ করে নেওয়া যখন তখন মানুষকে হুমকি দেওয়া চলছে এই রাজ্য জুড়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ট্রেনে করে ভর্তি মানুষ, এমনকি ধর্মনগর থেকে পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যাদের ভোটাধিকার নেই তারা গণতন্ত্রের অধিকার প্রয়োগ করে এসেছে। এভাবে রাজ্যে একটা প্রহসনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে তির্যক ভাষায় সমালোচনা করতে পিছপা হননি এদিন। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আগামী 26শে এপ্রিল জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান জোটের নেতৃবৃন্দের পক্ষ থেকে। রিপোর্ট নিউজ ভিজিল্যান্ট।